হ্যালো আমার ভালো বন্ধুরা সবাই, দেখো আজকে আমি না আমলকি দিয়ে একটা জিনিস বানাবো। তা সবাই এমনি ভাপে সিদ্ধ করে, আমি কিন্তু ভাপে করব না, ভাপেই মানে প্রেসারে সিটি দেবো। দেখো কিভাবে, একটুকু জলও থাকবে না আর আমলকিটাও সিদ্ধ হয়ে যাবে। ভাপে করলে থালার উপরে না ওর কালো জলটা পড়ে, সেটা আবার আলাদা। এর কিন্তু জলও পড়বে না, কিছু না, থাকবে এটা এর মধ্যে, জলটাই থেকে যাবে। দেখো অল্প একটু জল দিলাম, কিন্তু আমি জল দিয়ে অল্প একটু জল দিয়েছি, এই জলটা সব টেনেই নেবে। এখন আটকে দিয়ে গ্যাসে দেখো কেমন ফুচফুচ করে উঠছে, ফুচফুচ করছে, কিন্তু এটা কিন্তু সিটিও পড়েনি, কিছু নাই, যে ভাপটা উঠছে। আমি এখন গ্যাসটা নিভিয়ে দিলাম। এখন এটা এই অবস্থায় থাকবে ঠান্ডা হওয়া অবধি, খুব ঠান্ডা না, অল্প ঠান্ডা, কিছুক্ষণ থাকবে, 10 মিনিট থাকলেই জিনিসটা সিদ্ধ হয়ে যাবে, পুরো ভাপে সিদ্ধ হয়ে গেল। তাহলে কি হলো, জলটা এর মধ্যে থাকলে জলটাও টেনে নেবে আর এটাও সিদ্ধ হয়ে যাবে ভাপে। দেখো পরে আমি তোমাদের খুলে দেখাবো কীভাবে সিদ্ধ হয়েছে। এইভাবে প্রেশার কুকারটা নামিয়ে রেখে দিলাম। এই দেখো কতটুকুনি জল আছে, খুললাম তো, এই যে দেখো কতটুকুনি জল, এই দেখো, এই দেখো এইটুখানি তোমরা খেয়েও নিতে পারো, মাথাও দিতে পারো। আর দেখো আমলকিগুলো কেমন সিদ্ধ হয়ে গেছে, দেখো, দেখেছো? এখন এইগুলো কী করি দেখবে, এগুলো ছাড়িয়ে নেবো আগে, দানাগুলো আগে ছাড়িয়ে নেবো। আমলকিগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এই যে আঠিগুলো দেখো, এই যে দেখেছে, জল দেখেছে, জল নেই, একটুখানি জল ও মাথা দিয়ে দিলে হয়, এক ওটা এই যে নিয়ে গেছে। এই যে আমলকিগুলো ঠান্ডা হোক, ভালো করে মিক্সিতে দেবো। এই দেখো কি মশলাটা দেবো, মশলাটা আগে ভেজে নিচ্ছি। ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, তারপরে দারচিনি, এলাচ, এই তেজপাতা, একটা শুকনো লঙ্কা, মৌরি, জোয়ান, একটু জিরে, আর এই যে দেখো, আর একটু জায়ফল, একটুখানি জয়িত্রী, এগুলো একটু ভালো করে ভেজে নেব। ভালো ভেজে নিয়ে এগুলো তারপরে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেবো, বা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। এটা হচ্ছে এই মশলাটা ভেজে নিচ্ছি ভালো করে। আমি একটা লঙ্কা দিয়েছি, যেহেতু একটু জোয়ান দিয়েছি, জোয়ানেরও ঝাল আছে, গোলমরিচের ঝাল আছে, আর সামান্য একটা লঙ্কা দিয়েছি, এই যে ছোট্ট একটা লঙ্কা দিয়েছি এর সঙ্গে, মানে সব রকমেরই দিয়েছি। তোমরা লঙ্কাটা না দিলেও পারো, খালি গোলমরিচ আর জোয়ানের ঝালটাও রাখলে পারো। দেখো এটাকে ভালো করে ভেজে আমি পেস্ট করে নিচ্ছি। আদা দিয়েছি, খেজুর দিচ্ছে, আর তুলসী পাতা, এই যে তুলসী পাতা, আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি একটু বেশি করে তুলসী পাতা দিয়েছি। আর দেখো আমি কাঁচা হলুদই গুঁড়ো করে রেখেছিলাম শুকিয়ে, সেই কাঁচা হলুদটা দিচ্ছে আমি, আর এর জন্য গোটা কাঁচা হলুদ দিলাম না, কেটে কাঁচা, এইটাই কাঁচা হলুদটাই আমি শুকিয়ে গুঁড়ো করে রেখেছি বাড়িতে, তাই ওই কিছুটা কাঁচা হলুদের গুঁড়োই দিয়ে দিলাম। তোমরা এমনি কাঁচা হলুদ বাজার দিয়ে এনে সেটাকে কেটে একসঙ্গেই পেস্ট করে নেবে। যে আমি এখন পেস্টটা করে নিই, আমলকিগুলো পেস্ট করে নিচ্ছি, হ্যাঁ ভালো করে। আর ওই আমলকি একটুখানি জল ছিল না, যেটা ভাপিয়েছি, ওই জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো কড়াইতে দিয়ে দিলাম ঘি, একটু কিছুটা বেশি পরিমাণে ঘি দিয়ে দিতে হবে। এটা ঘি দিয়ে হবে, প্রতিদিন আমাদের একটু করে ঘিও খাওয়া দরকার, চ্যবনপ্রাশ খেলে কিন্তু সেটাও হয়ে যায়। এ দেখো ঘিটা গরম হয়ে গেছে, পুরো গলে গেছে একদম, ঘিটা ভালো করে গরম হয়ে কড়াইয়ে মাখিয়ে নেবে, না কড়াইটার মধ্যেই লেগে লেগে যাবে। তাই নিয়ে এইবার আমলকিটা আমি আস্তে করে ঢেলে দেবো, কিন্তু এই যে আমলকি দিয়ে পাতলা ভাবটা, রসটা টানাতে হবে, ঢেলে দিয়ে কিন্তু ভালো করে আমলকিটা নাড়তে হবে, নাই কিন্তু নিচে লেগে যাবে, অনবরত তোমার আমলকিটা নাড়তে হবে একদম। দেখো আমলকিটা আমি নেড়ে নিচ্ছি, নাড়তে নাড়তে একটা কালার চলে আসবে, শুকিয়ে আসবে, তারপরে যে তুলসী পাতা, আদা, এগুলো যে বেটে রেখেছি সেইগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নাড়তে হবে। দেখো তারপরে আমি দিয়েছি কিছুটা সন্দক নুন, বিট নুন, আর একটু অল্প মতো, এরকম কালার হয়েছে ওই পাতা এ দেওয়াতে, হলুদ দেওয়াতে। দেখো আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, জানো তো। আর এই দেখো আমি কিন্তু 1 কিলো আমলকিতে এই যে 500 গুড় দিলাম, কেন আমি বাড়িতে আমার মতন বাড়িতে সব কিন্তু আখের গুড়। দেখো আখের গুড় নিয়েছে, আমি 500 গুড় দিয়ে দিলাম, কেন একটু একদম টক হলে তো আবার খাবে না, মিষ্টি হবে। দেখো আমি 500 গুড় দিলাম। 1 কিলোর থেকে আমি 3-4টে আমলকি রেখেছি সিদ্ধ খাওয়ার জন্য, আর এটা আমি 500 গুড় দিয়ে এখন কিন্তু ভালো করে নাড়তে হবে, এটা পাতলা হবে যতক্ষণে না একদম হবে, তাই আমি নেড়ে নিই। মশলাটা এখন দিয়ে দিলাম, ওই যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম,
ভালো করে নেড়ে দিই। দেখো কি সুন্দর কালার এসেছে, একদম মনে হচ্ছে না আসল চ্যবনপ্রাশ। খেয়েও দেখবে, একদম বাড়িটা আরও বেশি ভালো। নিজের মনের মতন তো করা। আর একটা জিনিস দেবো এর মধ্যে, ব্যাস। আর একটা জিনিস বলতে মধু, কিছুটা মধু ঢেলে দিলাম। দেখো মধুও তো শীতকালে রে চ্যবনপ্রাশ কেন ভালো, কপ ওঠে, মধু থাকে, তুলসী পাতা থাকে, এইরকম মধু দিয়ে নেড়ে দিলাম। হয়েছে চ্যবনপ্রাশ দিয়ে দিই। দেখো একদম, দেখো। আর খেতেও সত্যি আর খুব সুন্দর গন্ধ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। আমি গ্যাস নিভিয়ে দিয়েছি, এবার ঠান্ডার অপেক্ষায় হলে কাচের বোতলে ভরে রেখে দেবো। টাটা।